হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। এখানে কুসুমের মেয়ে চিঙ্কিও ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই এখানে চিঙ্কির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। আলে কি এখন তো দেখছি কেউই ঘুম থেকে উঠেনি। মাও ঘুম থেকে উঠেনি, রাধা আন্টিরাও ঘুম থেকে উঠেনি। আলে আমি তো মনে হচ্ছে সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি। তাহলে এখন আমি কি করব, একা একা ঘুম থেকে উঠে? আরে দেখি কিছু তো একটা করতে হবে। দেখি রান্নাঘরের দিকে যাই, কোনো খাবার টাবার আছে কি দেখি। আমার তো খুব খিদে পেয়েছে। আলে এখানে তো কেউ রান্না করেনি। আলে আমিও তো খুব বুদ্ধু, মা তো এখানে ঘুম থেকে ওঠেনি, তাহলে কি করে রান্না করা থাকবে? আলে আমার তো খুবই খিদে পেয়েছে, আমার তো পেট গুড়মুড় করছে। আলে কোনোই খাবার নেই, এখন আমি কী খাবো কিছুই তো বুঝতে পারছি না। আলে কী করি কিছুই তো বুঝতে পারছি না। আমার তো খুবই খিদে পেয়েছে, আমি এখন কী খাবো? ঘরে তো কোনো খাবারই নেই। আলে একটা কাজ করি, দেখি আমি দোকানের দিকে যাই, দোকান তো খোলা থাকবেই। দেখি দোকানেই যাই, কোনো খাবার টাবার কিনে নিয়ে আসি। আমার তো খুবই খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে যাই দেখি। আরে কি বন্ধুরা, চিংড়ি তো দেখছি একা একাই দোকান চলে গেল। আর এখানে তো দেখছি সবাই ঘুমিয়ে আছে। এবার কি হবে? চিংড়ি তো কিছুই চিনে না, এখন তো সে খুবই ছোট। আর তখনই এখানে কুসুমেরও ঘুম ভেঙে যায়। দেখি ঘুম থেকে উঠে পড়ি, সকাল হয়ে গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে। আরে আরে কি চিংকি সোনা কোথায় গেল? আরে চিংকি সোনা তো আমার সঙ্গেই ঘুমিয়েছিল, সে এবার কোথায় চলে গেল? মনে হয় সে বাথরুম গেছে। দেখি চিংকি সোনাটা কোথায় গেল। চিংকি সোনাটা মনে হচ্ছে বাথরুমের ভিতরে ঢুকেছে। দেখি তাকে ডাকি আমি, চিংকি সোনা তুমি কোথায়? আরে আরে কি চিংকি সোনা তো দেখছি বাথরুমের ভিতরে নেই। তাহলে সে কোথায় গেল সকাল সকাল ঘুম থেকে উঠে? আরে দেখি রান্নাঘরে আছে কি নেই। আরে কি রান্নাঘরে তো কেউই নেই। তাহলে চিংকি সোনাটা কোথায় চলে গেল সকাল সকাল ঘুম থেকে উঠে? আরে দেখি বাইরের দিকে একটু ঘুরে আসি, বাড়িটারে হয়তো থাকবে। দেখি রাস্তায় গিয়ে চিংকি সোনাটা আছে নাকি। চিংকি সোনা, ও চিংকি সোনা তুমি কোথায় গেলে? আরে কি চিংকি সোনা তো দেখছি রাস্তাতেও নেই। দেখি বাড়ির ভেতরটাই ভালো করে দেখি, সে কোথাও আবার লুকিয়ে টুকিয়ে আছে নাকি। চিংকি সোনা তুমি কোথায় গেলে? আরে দেখি খাটিয়ার তলে আছে কি না। আরে কি খাটিয়ার তলে তো কেউই নেই। তাহলে আমার চিংকি সোনাটা কোথায় চলে গেল? আরে আমি তো ভুলেই গেছি, এই চিংকি সোনাটা টিয়ার কাছে ঘুমোতে খুব ভালোবাসে। দেখি ওদের বিছানাতে আছে কি নাই। কি এখানে তো দেখছি কৃষ্ণা দাদা, টিয়া আর রাজা দিদি ঘুমাচ্ছে এখানে। এখানে তো আমার মেয়ে চিংকি নেই। তাহলে কোথায় চলে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার তো খুবই ভয় লাগছে, সে আবার কোথায় চলে গেল না তো। এর আগের বার তো টিয়া সোনাটা হারিয়ে গিয়েছিল, তাকে ওই জঙ্গল থেকে পাওয়া গেছে। এবার আবার চিংকি সোনাটা কোথায় চলে গেল, আমার তো খুবই ভয় লাগছে। কিছুই বুঝতে পারছি না, চিংকি সোনাটা কোথায় চলে গেল? চিংকি সোনা তুমি কোথায় চলে গেলে? আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কোথায় গেলে সকাল সকাল ঘুম থেকে উঠে? আমার তো খুবই ভয় করছে। আরে কি বন্ধুরা, এখানে তো দেখছি কুসুম খুবই কান্না করছে তার মেয়ের জন্য, তার মেয়েকে না পাওয়ায়। বন্ধুরা কুসুম তো জানেই না যে তার মেয়ে চিংকি দোকান গিয়েছে। সে তো ভাবছে তার মেয়ে চিংকি হারিয়ে গিয়েছে, তার জন্য সে খুব কান্না করছে। আমার মেয়ে চিংকি কোথায় চলে গেল? তখন এখানে কান্নার আওয়াজ শুনে রাধারও ঘুম ভেঙে যায়। আরে কে কান্না করছে? দেখি যাই, উঠে দেখি। আরে এটা তো মনে হচ্ছে কুসুমের গলার আওয়াজ, তো সে কান্না করছে কেন? দেখি যাই। আরে কুসুম কি হলো, তুই এত কান্না করছিস কেন? আরে সকাল সকাল উঠে ঘুম থেকে তুই কান্না করছিস কেন, বল আমাকে কি হয়েছে? এই কুসুম বোন, তুই কান্না করছিস কেন বল তো? আরে তোর কান্না থামা তো আগে, আমাকে বল কি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই কেন কান্না করছিস। আরে রাধা দিদি, জানো তো এই চিংকি সোনাটাকে না আমি খুঁজে পাচ্ছি না। সকাল সকাল ঘুম থেকে উঠে সে কোথায় যে চলে গেছে, না কোথাও খুঁজে পেলাম না। সে বাথরুমের ভিতরে নেই, সে রান্নাঘরে নেই, সে খাটিয়ার তলাতেও নেই, আবার রাস্তার দিকে একটু দেখলাম তো নেই কোথাও। কোথায় চলে গেল বলো তো রাধা দিদি আমার বাচ্চাটা? আমার তো খুবই ভয় করছে। আরে কুসুম তুই কি বলছিস রে? চিংকি সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না?
আরে আরে সে কোথায় চলে গেল তাহলে চিঙ্কি সোনাটা? আরে তুই ভালো করে খুঁজেছিস তো? আরে হ্যাঁ গো রাধা দিদি, আমি ভালো করে খুঁজেছি, কিন্তু চিঙ্কি সোনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এর আগে টিয়া সোনাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন দেখছি চিঙ্কিটাকেও খুঁজে পাচ্ছি না। আরে কুসুম তুই কান্না করিস না, দাঁড়া দাঁড়া, তোর কৃষ্ণদাকে আমি ডাকি। আরে দেখি, আরে টিয়ের বাবা, ও টিয়ের বাবা, তাদের করে ঘুম থেকে ওঠো তো, আমাদের চিঙ্কি সোনাটাকে খুঁজে পাচ্ছি না, তাদের করে ঘুম থেকে ওঠো ওঠো ওঠো। আরে আরে রাধা, কি বলছো গো? আমাদের চিঙ্কি সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে দেখো দেখো, সে এদিক সেদিকে আছে। আর বাচ্চা মেয়ে বা কোথায় যাবে? আরে হ্যাঁ গো টিয়ের বাবা, আমি সত্যি বলছি, এই চিঙ্কি সোনাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কুসুমটা না অনেকক্ষণ ধরে সে খুঁজছিল, আমরা তো ঘুমিয়েছিলাম, তো তাকে কোথাও খুঁজে পাইনি। একটু তুমি গিয়ে দেখো না চিঙ্কি সোনাটা কোথায় গিয়েছে। আরে ঠিক আছে রাধা, তুমি টেনশন করো না, আমি দেখছি দেখি গিয়ে দেখি বাচ্চাটা কোথায় গেল। এই বাচ্চাগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যে চলে যায় না, কিছু বুঝতে পারি না। আমার চিঙ্কি সোনা, তুমি কোথায় চলে গেলে? আরে এই কুসুম তুই কান্না করিস না রে, তোর কৃষ্ণদাদা গেল তাকে খুঁজতে, তোর চিঙ্কি সোনাকে সে খুঁজে নিয়ে আসবে, দেখবি। তুই কান্না করিস না, তুই চুপ করে বসতো, কান্না করিস না। আরে আমার তো খুব ভয় লাগছে, এই বাচ্চা মেয়েটা কোথায় চলে গেল। আর তখনই এখানে টিয়ারও ঘুম ভেঙে যায়। আলে আলে কি কে কান্না করছে, কই গিয়ে দেখি দেখি। আলে আলে মা, কুচুমানটি কি হচ্ছে? সকাল সকাল উঠে তোমরা কান্না করতে লেগেছো, কি হচ্ছে বলো না গো? আমার তো খুব শুনতে ইচ্ছে করছে, তোমরা কিসের জন্য কান্না করছো? আরে টিয়া শোনা, জানো তো তোমার চিঙ্কি দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যে চলে গেছে। আজ তোমার কুসুমানটি তো কোথাও খুঁজে পেলো না, দিয়ে তোমার বাবা গেছে খুঁজতে বাইরে, কোথায় যে গেছে চিঙ্কিটা, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই মা, কি বলছো গো? চিঙ্কি দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে হ্যাঁ টিয়া সোনা, তোমার চিঙ্কি দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার কুসুমানটি কোথাও খুঁজে পেলো না। আরে হ্যাঁ টিয়া সোনা, তোমার চিঙ্কি দিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল বাচ্চা মেয়েটা, আমার তো খুব ভয় করছে। কুচুমানটি তুমি কান্না করো না, ঠিক খুঁজে পেয়ে যাবে, দেখবে চিঙ্কি দিদি এইদিকেই আছে, দেখবে সে কোথাও যায়নি, সে কোথাও হারায়নি, এক্ষুনি চলে আসবে চিঙ্কি দিদি, তুমি প্লিজ কান্না করো না। আরে হ্যাঁ টিয়া সোনা, যেন এটাই হয়, আমার তো খুব ভয় করছে, আমার চিঙ্কিটা কোথায় চলে গেল। তখনই রাধার স্বামীও বাড়ি চলে আসে। আরে আরে টিয়া বাবা, তুমি যে বাড়ি চলে আসলে, আরে চিঙ্কি সোনা কোথায়? চিঙ্কি সোনাকে তুমি নিয়ে আসলে না? আরে রাধা, কি বলবো, আমি তো কোথাও খুঁজে পেলাম না এই চিঙ্কিটাকে, কোথায় যে গেছে বাচ্চাটা। আরে আরে এ কি, আমার বাচ্চাকে খুঁজে পেলেন না কৃষ্ণ দাদা, এবার কি হবে? আমার তো খুবই ভয় করছে। আরে আরে এই কুসুম, তুই কান্না করিস না, তোর বাচ্চাকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। কোথায় যে গেল ওই বাচ্চাটা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে টিয়ার বাবা, তুমি ভালো করে খুঁজেছো তো চিঙ্কি সোনাটাকে? আরে হ্যাঁ গো রাধা, আমি গোটা গ্রাম খুঁজে আসলাম, কিন্তু চিঙ্কি সোনাকে কোথাও পাওয়া গেল না। আরে আরে দাঁড়াও রাধা, আমি থানায় গিয়ে কমপ্লেন জানাই, দেখি ওই দিকেই যাই, নয়তো হবে না, বসে থাকলে কিচ্ছু হবে না। আরে হ্যাঁ হ্যাঁ টিয়ার বাবা, তুমি যাও। আরে হ্যাঁ কৃষ্ণদা, আমার বাচ্চাটাকে খুঁজে নিয়ে আসো। আরে হ্যাঁ কুসুম, আমি যাচ্ছি, দেখি থানায় গিয়ে দেখি বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় কি না। আরে এ কি বন্ধুরা, বাড়িতে তো দেখছি সবাই হুলস্থুল, চিঙ্কি সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। তারা তো কিছু জানেই না যে চিঙ্কিটা দোকান গিয়েছে। রাধা দিদি, আমার চিঙ্কি সোনাকে কোথাও খুঁজে পেল না কৃষ্ণদা, গোটা গ্রাম সে খুঁজে আসলো, আমার তো খুব ভয় করছে। এবার কি হবে বলো তো? চিঙ্কির বাবা এসে আমাকে খুব মারবে, সে তো আমাকে মেরেই ফেলবে চিঙ্কিটাকে না পাওয়া গেলে। আরে আরে কুসুম, তুই কি আবল তাবল বকছিস? আরে পেয়ে যাবো, সে কোথাও যায়নি, সে এদিক সেদিকে হয়তো খেলতে টেলতে গিয়েছে। আরে চুপ কর, তুই চুপ কর। আর তখনই ওই দিক থেকে চিঙ্কিও বাড়ি চলে আসে গান করতে করতে। লা 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 লা, হুম 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 হুম, লা 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 লা। আলে আলে এ কি মা, রাধা আন্টি, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তোমরা কান্না করছো কেন? কি হলো মা? আর রাধা আন্টি, কী হয়েছে বলো বলো আমাকে, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি তোমরা এত কান্না করছো কেন? আরে এই কি চিঙ্কি সোনা, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? আরে তুমি কোথায় গিয়েছিলে বলো আমাকে? আরে তোমাকে তো আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, তুমি কোথায় চলে গিয়েছিলে? আরে হ্যাঁ চিঙ্কি সোনা, তুমি কোথায় চলে গিয়েছিলে বলো?
তোমার মা কান্না করে করে একদম ব্যস্ত হয়ে গেল। কোথায় চলে গেছিলে আমাদেরকে না বলে? সকাল সকাল ঘুম থেকে ওঠে। মা, রাধা আন্টি, আমি তো কোথায় যাইনি গো, আমি তো দোকানে গিয়েছিলাম। আমার খুব খিদে পেয়েছিল ঘুম থেকে উঠে। তারপরে আমি রান্নাঘরে গিয়ে দেখলাম রান্নাঘরে কোনো খাবার নেই, তার জন্য আমি দোকানে গিয়েছিলাম। আর তোমরা আমার জন্য কান্না করছো কেন গো? আরে চিঙ্কি সোনা, তুমি দোকান গিয়েছিলে, একবার বলে যেতে হয় না আমাকে? বলো তো, আমি কত হয়রান হয়ে গিয়েছিলাম, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আমার কত কষ্ট হয়েছে তুমি জানো, আমি কত কান্না করেছি। চলি মা, আমি তোমাকে না বলে আর কোথাও যাবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোথাও যাবো না। আমার প্যারি মা, তুমি কত কান্না করেছো আমার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি সোনা, তোমার জন্য আমি খুব কান্না করেছি। আর তোমাকে ছাড়া আমি কী করে থাকবো বলো? তুমি আর কোথাও আমাকে না বলে যাবে না। আরে চিকোচি মা, সরি। চিঙ্কি সোনা, তুমি কোথাও যাবে না, ঠিক আছে? তোমার মাকে না বলে, আমাকে না বলে, সবাইকে না বলে। আরে ঠিক আছে রাধা আন্টি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে। আরে ঠিক আছে চিঙ্কি সোনা, ঠিক আছে। আর তখনই রাধার স্বামীও বাড়ি চলে আসে। আরে রাধা, কই গো রাধা, আমি কেস করে আসলাম গো চিঙ্কি সোনার জন্য, চিঙ্কি সোনাকে পাওয়া যাচ্ছে না। আরে আরে এ কি? আরে চিঙ্কি সোনা, তুমি কোথা থেকে হুট করে চলে আসলে? আরে কৃষ্ণ দাদা, আর বলো না, এই চিঙ্কি সোনাটা না সকালবেলায় ঘুম থেকে উঠে তার খিদে পেয়ে গেছে। সে রান্নাঘরে গিয়ে দেখেছে কোনো খাবার নেই, তার জন্য সে দোকান গিয়েছিল। আর আমরা ভাবছি চিঙ্কি সোনা কোথায় হারিয়ে গিয়েছে। আরে হ্যাঁ গো টিয়ার বাবা, এই চিঙ্কি সোনাটা না দোকান গিয়েছিল, তার খুব খিদে পেয়েছিল, তার জন্য সে কিছু কিনতে গিয়েছিল। আর আমরা ভাবছিলাম যে চিঙ্কি সোনাটা কোথায় হারিয়ে গিয়েছে। রাধা, এই বাচ্চারা না একদম। আরে ঠিক আছে রাধা, আমি যাচ্ছি থানায় গিয়ে কেসটা আবার ফিরিয়ে নিয়ে আসছি। আরে আরে এ কি অবস্থা, কিছুই ভালো লাগে না। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।